টু আ নিউ ব্লগ হয়ে গেছে ব্লগ। আমরা এখন যাচ্ছি ঘুরতে আর গণেশ ঠাকুর দেখতে। সো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, এখন বেশি কথা বলবো না, অলরেডি লেট হয়ে গেছি। সো চলো রাস্তায় বেরোই, আবার দেখা হচ্ছে। গণেশ পুজোর পরের দিন মেয়ের হঠাৎ হুজুক, বাবা বড় গনু বাবা দেখতে যাব। আর ব্যাস, মেয়ের আবদার রাখতে বাবাও বেরিয়ে পড়লো মেয়েকে নিয়ে বড় গনু বাবা দেখতে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে কয়েকটা ছোটখাটো গণেশ পুজো হয়, তাই ভাবলাম মেয়েকে নিয়ে একটুখানি ঘুরে আসি। একটু রিফ্রেশমেন্টও হবে আর ঘোরাও হবে। আর আমাদের বাড়ির সামনে এই গণেশ ঠাকুরটা বেশ সুন্দর দেখতে হয়েছিল। এই প্যান্ডেলটাতে কিছুক্ষণ কাটানোর পর আবার আমরা চললাম অন্য একটা প্যান্ডেলের খোঁজে। কারণ বাচ্চা মানুষ, তার তো ডিমান্ডের শেষ নাই, তাই না? আর এমনিও দুর্গাপুজোতে আমরা খুব একটা প্যান্ডেল হপিং করে উঠতে পারি না, কেন কিনা বাড়িতে পুজো থাকে, এত খাটাখাটনি পরে আর ইচ্ছা করে না। কিন্তু গণেশ পুজো যেহেতু একটা দিনের পুজো, তার জন্য পরের দিনই তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু টুকিটাকি গণেশ ঠাকুর দেখতে। আমাদের কলকাতায় কিন্তু বেশ ভালোই ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুর পুজো হয়। সেই মতোই আমরা এদিক ওদিক ঘুরে কিছুক্ষণ মেয়েকে মেয়ের আবদারের বড় গনু বাবা দেখানো হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের বাড়ির যে গণেশ ঠাকুরটা আছে, সেই মূর্তিটা খুবই ছোট, একদম পুচকি। যার জন্য ওর একদম বড় গনু বাবা দেখার ইচ্ছা হলো, যেমন দুর্গাপুজোয় হয় আর কি। যাই হোক, অনেক ঘুরিয়ে ভালিয়ে দু তিনটে ঠাকুর মোটামুটি পেয়েই গেলাম। এইদিক ওদিক ঘুরতে ঘুরতে কখনো আই ব্লক, কখনো রানীকুঠির মোড়, আবার কখনো বা গাঙ্গুলি বাগান। এই করতে করতে মেয়েকে প্রায় ৫-৬টা বড় গনু বাবা দেখানোর পর আমরা ডিসাইড করলাম কি রাতের খাবারটা আজকে বাইরেই সেরে নেবো। ব্যাস, যেই মতো ভাবনা সেই মতো কাজ। এমনিও না বাইরে বেরোলে আমার বাড়িতে ফিরে মোটেও রান্না করার ইচ্ছা হয় না। আমি তাই জন্য বললাম আজকে প্লিজ বাইরে খাইয়ে দাও। আর সেখানে গিয়ে মোটামুটি দেখলাম মেলা বসে গেছে, আর কিছু না, দুর্গাপুজোর মেলা। আর সেখান থেকে পৌঁছে গেলাম ওয়ান অফ আওয়ার ফেভারিট রেস্টুরেন্ট, যেটা আমাদের বাড়ির একদমই খুব কাছে। ঠিক পাটুলি যাওয়ার আগে 45 মোড়ের আগে পদ্মশ্রী বলে একটা সিনেমা হল আছে। যারা সাউথের এদিকে থাকো বা বাঘাযতীন যাদবপুর এলাকায়, তারা খুব ভালো করে জানবে। পদ্মশ্রীর একদম অপোজিটেই আছে আফটার 9 একটা রেস্টুরেন্ট, যেটা আমাদের খুবই পছন্দের। আর এখানে প্রায় সিট ফুল থাকে, তাই তুমি যখনই যাবে না কেন ওয়েট করতে হয়। এই মতো অবস্থায় আমরা ওয়েট করছিলাম। আর 10 মিনিট পর ফাইনালি আমাদের ডাক পড়লো আর আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে। সেখানে গিয়ে ফার্স্টলি স্টার্টারে অর্ডার করেছিলাম ড্রাই চিলি চিকেন, যেটা আমার মানে আমাদের তিনজনেরই খুবই পছন্দের। প্যান্ডেল হপিংয়ের সাথে এই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, এটা একটা কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কম্বিনেশন ফর আওয়ার বাঙালি। আর মেন কোর্সে ছিল রেশমি বাটার মশালা, মানে চিকেন রেশমি বাটার মশালা আর বাটার নান। বেশ চুটিয়ে খেলাম। খাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথেও অনেকগুলো গণেশ প্যান্ডেল ছিল, তো সেগুলো দেখাতে দেখাতে মেয়েকে বাড়িতে নিয়ে এলাম। আজকের দিনটা তো বেশ এনজয় করলাম। তো ব্লগটাও এখনকার মতো এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিও। আমাদের লাস্ট গনু বাবা আসছে, কুয়াশা কিন্তু পড়ছে জানো তো। লাস্ট গনু বাবা আসছে, আমাদের লাস্ট গনু বাবা। গনু বাবা